বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি সেটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। বারবার ঘড়ির দিকে তাকাবেন না, লাভ হবে না। এই যে আধ ঘন্টায় 30 মিনিটে খুতবা শেষ করতে হবে, একটা কোরআনের আয়াত একটা হাদিস দেখাবেন, আমি থাকবো খুতবা শেষে। খুতবা সংক্ষিপ্ত করতে হবে ঠিক আছে, কিন্তু আপনার মসজিদে আমি আজকে এসেছি 414 নম্বর মসজিদে খুতবা, আলহামদুলিল্লাহ, কিন্তু এই 30 মিনিটে খুতবা শেষ করতে হবে, একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস আমি দেখতে চাই, একটা, বেশি কিছু নয়। অর্থাৎ একটা বিষয় ধরেছি, বিষয় শেষ করব, 5 মিনিট 7 মিনিট ওভারটেক হতেই পারে, এতে কোনো পরোয়া নেই। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটি বর্ণিত যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থের 218 নম্বর হাদিস, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইসলামকে তলব করা, ধর্মীয় দিন ইসলামের জ্ঞান, বেসিক ইলম অর্জন করা, সঞ্চয় করা, পড়াশোনা করা, গবেষণা করা, অধ্যয়ন করা, প্রত্যেকটা আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন, মুরব্বী সাহেব আপনার বয়স 60-70 বছর হয়ে গেল, চুল দাড়ি পেকে গেল, নামাজও পড়েন, কোন রকম টানা হাঁচড়া করে হলেও কোরআনটা পড়তে শিখেছেন? বলছেন বয়স হয়ে গেছে। গত পরশু দিনের একটা ভিডিও আমরা আপলোড দিয়েছি, ইউটিউবে দেখবেন। একজন ব্যক্তি 60 বছর বয়সে রিটায়ার করলেন সরকারি চাকরি থেকে, সেই দিন ক্লাস 2 মাদ্রাসায় ক্লাস 2-এ ভর্তি হলেন। এখন তার বয়স 75 বছর, তিনি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন। আল্লাহু আকবার। শিক্ষার কোনো বয়স আছে? তাহলে আমাকে এবং আপনাকে এই ধর্মীয় শিক্ষা যেহেতু আমার আপনার উপরে ফরজ করা হয়েছে, তাহলে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে আপনি কেন স্কুল, ইউনিভার্সিটি, কলেজে গেলেন? আপনি নিষেধ করছি না, কিন্তু আগে এইটা তারপর ওইটা, কারণ এখানে আপনি চিরদিন বাঁচবেন না, মরে যাবেন, কবরে চলে যাবেন, মরে পচে গলে যাবেন, কিছু থাকবে না। এই ক্ষমতা, এই মাস্তানি, এই গুন্ডামি, এই বাটপাড়ি, এই জোচ্চুরি কদিন টিকবে? হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 2 নম্বর আয়াত। যতক্ষণ না আমার আর আপনার মৃত্যু চলে আসছে। অতএব আমার এবং আপনার জীবনে, মুসলিম জীবনে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার মসজিদের ইমামকে ধরেন, ইমাম সাহেব আপনার বেতন যা আছে আছে, এক কাজ করেন, আমি 1500 টাকা মাস দিব, আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আপনার বয়স যা আছে তাই, এখানে লজ্জা লাগে না? ইংরেজি শিখতে হবে, মোবাইল চালাতে শিখতে হবে, হিন্দি শিখতে হবে, আর কিছু শিখতে হবে, সেখানে লজ্জা নেই। কোরআনী শিক্ষা অর্জন করুন, দ্বীনি শিক্ষা অর্জন করুন। সময় পেরিয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত, তবে সমাজকে সংশোধন করার জন্য এই মেসেজ 414টা মসজিদে খুতবা দিয়ে 414টা মসজিদেই বলেছি যে এই নির্ধারিত সময় খুতবা বন্ধ করুন। খুতবা শুরু হওয়ার টাইম শুরু হবে জানবে মানুষ, শেষ হওয়ার টাইম জানবে না, কারণ বিষয়বস্তু শুরু করেছে, বিষয়বস্তু শেষ করব। 2 মিনিট আগেও হতে পারে, 2 মিনিট পরে হতে পারে, এটা নির্ধারিত করার কোনো বিধান আমার জানা নেই। আপনার জানা থাকলে আপনি প্রমাণ করবেন। অতএব ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। যেহেতু সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 এই কথাই প্রমাণ করে। আর সহিহ সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থের 218 নম্বর হাদিস, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের 3913 ক্রমিক নম্বর হাদিস থেকে আমরা যেটুকু জানতে পারি, মুসলমান জীবনে প্রথম ইবাদত হচ্ছে শিক্ষা। অতএব শিক্ষা বিষয়ে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মর্মে, যে কোনো সময়ে। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে গঠন করি, ওহীর শিক্ষায় শিক্ষিত হই, কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আগে আমাকে, আমার পরিবার, ছেলে মেয়েকে, উপস্থিত ভাই এবং বাবা জীবনদেরকে সেইভাবে সুশিক্ষিত হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন, আমার মা এবং নানা নানি, হে আল্লাহ তাআলা, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শেষে দুটি কথা বলি, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনিও না, আক্রোশও নেই,
তবে জাতিকে সংশোধনের জন্য কড়া ভাষায় কথা বলতে হয়। যখন আপনার জ্বরের মাত্রা থাকে তখন প্যারাসিটামল 150 যায়, কারণ পাওয়ার কম থাকে। যখন মাত্রা বেশি হয় তখন 600 650 দিতে হয় না ক্যালকল। তো ওই রকমই সমাজের অবস্থা এখন ভয়াবহ জায়গায় গিয়েছে বলে ডোজটা একটু কড়া পড়ছে, এতে বিরক্তি ফিল করবেন না এবং অন্য দৃষ্টিতে দেখবেন না। যেহেতু আমি আমার আলোচনা শুরু করেছিলাম কোরআনুল কারীমের আয়াত দিয়ে, সেহেতু আমি আমার আলোচনা শেষ করছি কোরআনুল কারীমের আরেকটি আয়াত দিয়ে, যার উল্লেখ করেছে পবিত্র কোরআন সূরা আল আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে সেই বিষয়ে ভিন্ন মত পোষণের কোনোই অধিকার রাখে না কোনো মুসলিম পুরুষ ও নারী। যে কেউ আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো সে নিশ্চয়ই পথভ্রষ্টতায় পতিত হলো। সুবহানা রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দিয়ে দেন।